হাই ফ্রেন্ডস, আপনি কি আপনার জিমেইল বা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন? তাহলে এই ট্রিক্সটি আপনার জন্য। আপনি যদি আপনার ভুলে যাওয়া ফেসবুক এবং জিমেইলের পাসওয়ার্ড বা যে কোনো ওয়েবসাইটের ব্যবহার করা পাসওয়ার্ড দেখতে চান, তাহলে এই ট্রিক্সটি ফলো করলে আপনারা সেটা পেয়ে যাবেন। ফেসবুক বা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য ক্রোম ব্রাউজারটিতে চলে যাবেন। ডান পাশে যে 3 ডট আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে চলে যাব সেটিংসে যাওয়ার পরে বাম পাশে এখান থেকে আমরা চলে যাব অটোফিল অ্যান্ড পাসওয়ার্ডস। যেহেতু আমি পাসওয়ার্ডস দেখতে চাচ্ছি, সেজন্য আমি এখান থেকে অটোফিল অ্যান্ড পাসওয়ার্ডসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি নতুন অপশন দেখাচ্ছে। ঠিক আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আমি যতগুলি ফেসবুক এবং জিমেইল বা যে কোনো ওয়েবসাইটে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি সবগুলি এইখানে সেভ করা আছে। তো আমি যদি এখানকার কোনোটার পাসওয়ার্ড দেখতে চাই, ধরেন আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে চাই, তাহলে আমি এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করব। এখানে আমার ল্যাপটপে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি চাচ্ছে, তো এখানে আমি আমার ল্যাপটপের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ওকে দিয়ে দিচ্ছি। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ইউজার নেম দেখাচ্ছে এবং নিচে পাসওয়ার্ড দেখাচ্ছে। এখন এইটার ডান পাশে যে চোখের মতো একটি আইকন দেয়া আছে, আই বাটন দেয়া আছে, এইখানে ক্লিক করলেই আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবেন। আবার ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। এরপর আপনি যদি জিমেইলের পাসওয়ার্ড দেখতে চান, তাহলে আপনি google.com এখানে চলে যাবেন। এখানে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলি শো করবে। আমার এখানে 3টি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং এখানে 3টি দেখাচ্ছে। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার যে জিমেইলের পাসওয়ার্ড আপনার দরকার সেটা স্ক্রল করলে দেখতে পারবেন। আমি আমার এই জিমেইলের পাসওয়ার্ডটা দেখতে চাচ্ছি, তো এর জন্য আমি ডান পাশে যে আইকনটা দেওয়া আছে এখানে শো পাসওয়ার্ডে ক্লিক করলেই জিমেইলের পাসওয়ার্ড শো করবে। দেন আবার ক্লিক করলে হাইড হয়ে যাবে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো জিমেইল বা ফেসবুক বা যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু দেখে নিতে পারেন এবং প্রয়োজন পড়লে আপনারা এখান থেকে সেটাকে রিসেটও করে নিতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।